আমি 1980 সালে এই আনসার ব্যাটালিয়নে ভর্তি হই, কিন্তু ভর্তি হওয়ার পরে আমি পার্বত্য চট্টগ্রাম ডিউটি করছি, রাঙ্গামাটি ডিউটি করছি, খাগড়াছড়ি ডিউটি করছি, পটুয়াখালী ডিউটি করছি, বিভিন্ন অঞ্চল আমি ডিউটি করছি, ঢাকায় হরতাল ডিউটি করছি। কিন্তু 1994 সালে আমাদের বেতন ছিল সীমিত, আমাদের কোনো হাসপাতাল ছিল না, আমাদের কোনো চিকিৎসার কোনো সুযোগ সুবিধা ছিল না। আমাদের ঈদ বোনাস দিত 60 টাকা। আমরা যে আমাদের বেতন পাইতাম তাতে আমাদের ফ্যামিলি চলতে না। কিন্তু আমরা 1994 সালে আমরা বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী করার কারণে আমরা আমাদের ডিপার্টমেন্টের কাছে দাবি করছি ও ডিপার্টমেন্টেরে বলছি, আপনার সরকারের জানান, আমাদের দাবি দায়া তুলে ধরেন। আমরা যে চাকরি এক দফা এক দাবি, আমাদের চাকরি স্থায়ী করতে হবে, জাতীয়করণ করতে হবে। আমাদের ডিপার্টমেন্ট জাতীয়করণ না করে সরকারের কাছে কি যোগ সাযোগ করে আমাদের মিথ্যা প্রমাণ দিয়ে আমাদের জেল হাজতে প্রেরণ করে। জেল হাজতে প্রেরণ করার পরে আমরা জেল হাজতে যাই, তখন 2 মাস পর আমাদের চাকরিচ্যুত করা হয়। 2 মাসের পরে আমি 8 মাসের আয় পাই, বেকসুর খালাস দিল। কিন্তু মহাপরিচালকের ধারে আইয়া আমি আবেদন করলে উনি আমাদের যোগদানের জন্য আমি গেড়ে আসলে উনি আমাকে যোগদান করায় নাই, উনি আমাকে বাড়ি পাঠাইয়া দিয়েছে। আমরা কি করলাম, তারপর সর্বোচ্চ আদালতের আইনের কাছে আশ্রয় নিলাম। সর্বোচ্চ আদালত, বাংলাদেশ হাইকোর্ট 3 সপ্তাহ রুল জারি করে। সেই রুলে বলছে যে 3 সপ্তাহের মধ্যে রেশন বেতন সহ কেন তাদের যোগদান করাইতে পারবা না, এই আর তোমরা জবাব দাও। তখন 3 সপ্তাহ পরে আমাদের ডিপার্টমেন্ট জবাব দিছে কিনা জানি না। আমরা 2017 সালে আমাদের বাংলাদেশের সংবিধানের হাইকোর্ট আমাদের পক্ষে রায় প্রদান করলে 2017 সালে বলছে, যাদের বয়স আছে তাদের চাকরিতে যোগদান করাবা, যার বয়স নাই তাদের তার বেনিফিট দিয়া, তার পেনশন দিয়া, তার পেনশন সুযোগ সুবিধা দিয়া দাও। কিন্তু আমাদের ডিজি মহোদয়, আমাদের কর্তৃপক্ষ, আমাদের মহাপরিচালক, উনি কোনো দিন ওই রায়ের বিরুদ্ধে আপিলে গেল। উনি যখন আপিলে গেছে তখন ওই আপিলে উনি হেরে যায়। 2022 সালে আমরা বাংলাদেশের সংবিধানের আইনের সুপ্রিম কোর্ট সেই আইন আমাদের রায় দেয়। রায় দিল, আজ পর্যন্ত আমাদের যেই রায়ের কার্যকারী বাস্তবায়ন করে নাই। আমরা একটা কথাই বলতে চাই, আপনি জানেন আমরা এই সংবিধানের আইন, এই আইনের রাজপথে আছি। আজকে এই আমরণ অনশন নিয়া কিসের জন্য আছি? সর্বোচ্চ আদালত বলছে তাদের সুযোগ সুবিধা দিয়া তাদের যোগদান করাও, যাদের সুযোগ সুবিধা পাইবে তাদের পেনশন দিয়ে দাও। কিন্তু আমাদের আজ পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরল, কিন্তু আমাদের মহাপরিচালক আমাদের কোনো সাক্ষাতের কোনো সুব্যবস্থা করে নাই। কত অসহায় আছি আমরা। এই দেশের গরিব কৃষকের ছেলে, ছোট্ট চাকরি করতাম, আমরা কত অসহায় আছি। সর্বোচ্চ আদালতের রায় দিয়েছে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি নাই। যখন আমি ছোট্ট চাকরি করছি, তাও তো চাকরি আমার, কিন্তু চাকরিটাই তো চাকরি। কিন্তু চাকরি যাওয়ার বার আর এক বাড়িতে যাইয়া কাজ করা কত খারাপ, লজ্জাজনক কথা, তা করতেও বাধ্য হয়েছি। তারপরও ওই মানের কাজ করিয়া
তারপরও এই মামলা চালাইছি 94 সাল হইতে এই মামলায়, কিন্তু আজ পথের ভিখারি হয়ে গেছি। কিন্তু তবুও আমাদের সর্বোচ্চ কোর্ট যে আদেশ দিয়েছে তাদের বেনিফিট, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে, কিন্তু আজ পর্যন্ত আমার ডিজি কী কারণে সর্বোচ্চ আদালতের আইন মানে না।